গত পর্বে আমরা দেখেছিলাম শিন প্ল্যান করে ইয়ানকে ওর বাবার কাছে পাঠিয়ে দেয়। আর শিনের বাবা এতটাই খারাপ যে ইয়ান ওনার মেয়ের বয়সী হওয়া সত্ত্বেও উনি ইয়ানের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আর তখনই সেখানে ফুজান চলে আসে আর শিনের বাবাকে মেরে ইয়ানকে বাঁচায়। তারপর ইয়ানকে কোলে তুলে সেখান থেকে ওর রুমে নিয়ে যায়। আর রুমে নিয়ে আসার পর ইয়ান ফুজানকে বলে, তুমি কি এখনও আমার ওপর রেগে আছো? আসলে আমি শিনজেকে বিয়ে করতে চাইছি যাতে আমার মায়ের খুনিকে ধরা আমাদের জন্য সহজ হয়ে যায়। আর তাছাড়া শিনজেকে বিয়ে করলে আমি খুব সহজেই ওই অ্যানসেস্ট্রাল হলে ঢুকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবো। এতে ফুজান বলে, এসব করার জন্য বিয়ে ছাড়াও অন্য আরও অনেক উপায় আছে। তখন ইয়ান বলে, আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ আমি অন্য কারো হয়ে যাব বলে? এতে ফুজান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ইয়ান ফুজানের হাত ধরে আর বলে, আমার খুব ভয় করছে ফুজান, প্লিজ তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। আমি চাই আজ রাতে তুমি আমার সাথে থাকো। তখন ফুজানও ইয়ানের কথায় রাজি হয়ে ওর পাশে গিয়ে বসে আর বলে, তুমি ভয় পেও না, আজ রাতে আমি তোমার সাথেই থাকব। তারপর ইয়ান ঘুমিয়ে পড়লে ফুজান সারা রাত ইয়ানের কাছেই বসে থাকে। অপরদিকে পরের দিন সকালে শিনের ঘুম ভাঙলে ও দেখে যে ও ওর বাবার সাথে শুয়ে রয়েছে। এটা দেখে তো ও অনেক এম্বারেস হয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে ওর বাবাও ভীষণ রেগে যায়। আর তাই উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে, কাল রাতে কে ইয়ানকে রক্ষা করতে এসেছিল সেটা খুঁজে বের করো, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি কাল রাতে ইয়ানকে যে এখান থেকে নিয়ে গেছে সেই আমার সাথে এমনটা করেছে। এরপর ইয়ান শিনজের সাথে শপিং করতে গেলে শিনের বাবার পাঠানো লোক এসে ওকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় এবং একটি আইসরুমের মধ্যে আটকে রাখে। তারপর ইয়ান সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও ও কিছুতেই সেখান থেকে বের হতে পারে না। এতে ঠান্ডায় ইয়ানের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ফুজান চলে আসে আর ইয়ানকে নিয়ে সেখান থেকে বের হওয়ার আগেই কেউ একজন বাইরে থেকে রুমে তালা মেরে দেয়। আর এতে ওরা দুজন আর সেখান থেকে বের হতে পারে না। তখন ফুজান ওর গায়ের জ্যাকেটটা খুলে ইয়ানের গায়ে জড়িয়ে দেয় এবং ইয়ানকে জাপটে ধরে বসে থাকে। অপরদিকে শিনের বাবার অ্যাসিস্ট্যান্ট এসে শিনের বাবাকে বলে, কাল রাতে যে ইয়ানকে আপনার রুম থেকে নিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, সে হলো ফুজান। এটা শুনে শিনের বাবা বলে, তুমি কি শিওর যে ওটা ফুজানই ছিল? এতে লোকটি বলে, হ্যাঁ বস। আর এদিকে ইয়ান একটু ঠিক হলে ও যখন চোখ খুলে তখন ও দেখে যে ফুজান ঠান্ডায় সেন্সলেস হয়ে গেছে। তখন ইয়ান ফুজানকে ফুজানের জ্যাকেট পরিয়ে দেয় এবং ফুজানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর ফুজানের সেন্স ফিরে আসলে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান ফুজানকে বলে, আমার মনে হয় এ সব কিছু শিনের বাবা করিয়েছে। আর তখনই ওরা দরজা খোলার শব্দ শুনতে পায়। আর এদিকে শিনের বাবার লোকেরা যখন দরজাটা খোলে তখন দেখে যে রুমের ভেতরে শিনজে রয়েছে, যে কিনা ইয়ানকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে আসে। আর এটা দেখে শিনের বাবা ভীষণ অবাক হয়ে যায়। আসলে শিনজে ইয়ানের কিডন্যাপ হওয়ার খবর শুনে আইসরুমে যায় আর ফুজান সেটা বুঝতে পেরে লুকিয়ে পড়ে, যে কারণে ফুজান এ যাত্রায় বেঁচে যায়। এরপর শিনজে ইয়ানকে ওর রুমে নিয়ে আসে আর বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ঠিকমতো তোমার খেয়াল রাখতে পারিনি। এতে ইয়ান বলে, তুমি কেন ক্ষমা চাইছো? এতে তো তোমার কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে তোমার বাবা, কারণ উনি ওনার লোকদের দিয়ে আমাকে ওখানে আটকে রেখেছিল। এটা শুনে শিনজে ভীষণ রেগে যায় আর বলে, আমি আমার বাবাকে কিছুতেই ছাড়ব না। এই বলে সেখান থেকে চলে যায় এবং ওর বাবার কাছে গিয়ে বলে, তোমার সাহস হয় কি করে ইয়ানের ক্ষতি করার? এতে শিনজের বাবা শিনজেকে বলে, সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার বাবার সাথে এরকম ব্যবহার কেন করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তখন শিনজে বলে, ইয়ান কোনো সামান্য মেয়ে নয়, আমি ওকে ভালোবাসি। আর শুধু তাই নয়, খুব শীঘ্রই আমি ওকে বিয়ে করব। এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে ইউজিয়ান ওদের লোকজন নিয়ে শিনের বাবার কিছু জিনিস গোডাউন থেকে সরিয়ে নেওয়ার সময় সেখানে ইয়ান চলে আসে আর এসেই ইউজিয়ানকে বলে, এ কি, তোমরা কি শিনের বাবার সব জিনিসপত্র চুরি করছো নাকি? এতে ইউজিয়ান বলে, আমরা আমাদের বস ফুজানের অর্ডার ফলো করছি, শিনের বাবাকে একটা শিক্ষা দেব বলে। এটা শুনে ইয়ান হাসতে থাকে আর ঠিক তখনই সেখানে ফুজান চলে আসে আর ইউজিয়ান সেখান থেকে চলে যায়। তারপরে ইয়ান ফুজানকে বলে, তুমি কি শুনেছ যে শিনজে আমাকে আগামী 1 মাসের মধ্যেই বিয়ে করতে চাইছে? এখন আমি কি করব বলো তো? এতে ফুজান বলে, তুমি ওকে মানা করে দাও। তখন ইয়ান বলে, কিন্তু আমি যদি শিনজেকে বিয়ে করি
তাহলে তো আমাদের প্রতিশোধ নেওয়া অনেক সহজ হয়ে যাবে। তখন ফুজেন বলে, চিন্তা করো না, আমি অন্য কোনো উপায় খুঁজে বের করব। আর তাছাড়া তোমার মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনিও নিশ্চয়ই চাইতেন না যে তুমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে বিয়ে করো। তখন ইয়ান ফুজেনকে বলে, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? আচ্ছা, তুমি কি সত্যিই চাও যে আমি অন্য কাউকে বিয়ে করি? এতে ফুজেন কোনো উত্তর না দিলে ইয়ানি তখন ফুজেনকে বলে, চলো সবকিছু ভুলে গিয়ে আমরা দুজন বরং একটু মার্কেটে গিয়ে ঘুরে আসি। এই বলে ইয়ান ফুজেনকে হাত ধরে টেনে মার্কেটে নিয়ে যায়। আর মার্কেটে ঘুরতে গিয়ে ওরা দুজন খুব মজা করতে থাকে এবং একটা পর্যায়ে ইয়ান ফুজেনের অনেক কাছে চলে আসে আর ওকে কিস করার চেষ্টা করে। কিন্তু তখনই ফায়ারবক্সের শব্দ হলে ইয়ান ভয় পেয়ে দূরে সরে যায়। এরপর ইয়ান ফুজেনকে বলে ওর সাথে ডান্স করতে। এতে ফুজেন বলে, কিভাবে ডান্স করব, এখানে তো কোনো মিউজিক নেই। তখন ইয়ান বলে, মিউজিক নেই তো কি হয়েছে, চলো আজ না হয় আমরা দুজন মিউজিক ছাড়াই ডান্স করি। এই বলে ইয়ান ফুজেনের দিকে হাত বাড়িয়ে দিলে ফুজেনও ইয়ানের হাত ধরে ওর সাথে ডান্স করতে থাকে। আর ওরা দুজন একসাথে ডান্স করার সময় ইয়ান যখনই ফুজেনকে কিস করতে যায় তখনই সেখানে একটা বাচ্চা মেয়ে চলে আসে আর এসেই ফুজেনকে বলে, তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে একটা ফুলের লণ্ঠন কিনে দাও। এটা শুনে ইয়ান বলে, তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে, আমি ওর গার্লফ্রেন্ড নই। এরপর ফুজেন ফুলের লণ্ঠন কিনে নেয় আর ওরা দুজনে ফুলের লণ্ঠনটাকে পানিতে ভাসিয়ে দেয় এবং পুকুরের পাড়ে বসে ইয়ান মনে মনে উইশ করে। তারপর ফুজেনকে বলে, তুমি কি উইশ করলে? এতে ফুজেন বলে, সেটা আমি তোমাকে কেন বলবো? তখন ইয়ান বলে, ঠিক আছে, বলতে হবে না। এই বলে ইয়ান মনে মনে বলে, আমি শুধু একটা জিনিসই চাই, আর সেটা হলো ফুজেন যেন আমাকে ভালোবাসে। আর এদিকে ফুজেনও মনে মনে বলে, আমি চাই সারা জীবন যেন আমরা দুজনে একসাথে থাকতে পারি। যদিও সেটা কোনোদিনও সম্ভব না, তবুও আমি এটাই চাই। আসলে ফুজেন ছোটবেলায় ইয়ানের মাকে কথা দিয়েছিল যে ও সবসময় ইয়ানকে নিজের ছোট বোনের চোখে দেখবে। আর সেই কারণেই ফুজেন ইয়ানকে ভালোবাসলেও কিছুতেই ও ওর ভালোবাসার কথাটা ইয়ানকে বলতে পারছে না। আর এদিকে ওরা দুজন যখন পুকুরের পাড়ে বসে কথা বলছিল তখন আড়াল থেকে কেউ একজন ওদের দুজনের ওপর নজর রাখছিল। এরপর বাড়ি ফিরেও ফুজেন শুধুমাত্র ইয়ানের কথাই ভাবতে থাকে। অপরদিকে ইয়ানও ফুজেনের কথা মনে করে ওর আর ফুজেনের একটা ড্রয়িং করতে থাকে। আর এদিকে ফুজেন যখন ইয়ানের কথা ভাবতে থাকে তখনই সেখানে শিন চলে আসে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।